আপনি কি কখনো পারফেক্ট আচারি মুরগি বানাতে পারেননি? আজ ভুল হবে না। এই আচারি মুরগির স্বাদ একবার খেলেই আসক্ত হয়ে যাবেন। আমরা রেস্টুরেন্ট থেকে হাজার টাকা দিয়ে যা কিনে খাই, আজ সেটা ঘরেই বানাবো। মশলার এমন এক টেস্ট যেটা একদম রেস্টুরেন্টকে হার মানাবে। আজ দেখব খুব সহজে ঘরেই কিভাবে বানাবো আচারি মুরগি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের রেসিপিতে। আজকে আমি আচারি মুরগি বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে পিস পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিসগুলো কেমন হয়েছে। এখানে আমি বুকের মাংস, রানের মাংস, কলিজা সহ নিয়েছি। এটা দিয়েই আজকে আচারি মুরগি বানানো শুরু করলাম। প্রথমেই আমি একটা বাটিতে ম্যারিনেশনের জন্য কিছু মশলা গুলে নিব। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, রসুনের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ। প্রথমে আধা কাপ দিয়েছি, আমি পরবর্তীতে আবার আধা কাপ দিয়ে নিয়েছি। 4টা এলাচ আর 2 টুকরা দারুচিনি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, জিরা বাটা আর 4 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিব। টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার আসছে আসল স্বাদ, যেটার জন্যই মুরগির নাম হয়েছে আচারি মুরগি। হ্যাঁ, আমের আচার। এখানে আমি টক আমের আচার ব্যবহার করেছি। আচারটা আমার ঘরে বানানো, বাজার থেকে কেনা আচার দিলেও হবে। আচার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর এর মধ্যে আচারের তেল দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ। তারপর দিব সরিষার তেল, স্বাদ মতো চিনি। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজা জিরা, গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি লবণের স্বাদটা চেখে নিলাম। আমার কাছে লবণ কম মনে হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন দেব তন্দুরি মশলা 1 চা চামচ। মশলাগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিষ্কার করে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখার পর মশলা থেকে মাংসের পিসগুলো বেছে নিয়ে মশলা ছাড়িয়ে ভেজে নিব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি 2 ধরনের তেলই ব্যবহার করব, সয়াবিন তেল এবং পরে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো মশলা ছাড়িয়ে এক এক করে দিয়ে দিব। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। মুরগির মাংসের যে পানি বের হবে সেটা দিয়েই মুরগির মাংসটা প্রথমে কষিয়ে নেব 80%। বাকি গ্রেভিটুকু রয়ে গেল, এটা আমি পরে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। একটু পরেই দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। এবার এই পানি দিয়েই মুরগির মাংসটা ভালো করে কষাতে হবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলতো হাতে বারবার নেড়ে চেড়ে মুরগির মাংসটা উল্টে পাল্টে কষিয়ে নেব। মুরগির মাংস কষানো প্রায় শেষ, সিদ্ধ হয়ে গেছে 80%ও বেশি। মাংসগুলো একটা বাটিতে তুলে নেব।
দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এবার কড়াইতে যে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে বাকি গ্রেভিটুকু দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি মুরগির কলিজাটা দিয়ে নিয়েছি। মুরগির কলিজা যেহেতু মুরগির মাংসের আগেই সিদ্ধ হয়ে যায়, কলিজা একসাথে কষিয়ে নিলে এর জুসি ভাবটা কমে যেত। কষানো মুরগিগুলো সব একসাথে গ্রেভির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ, রংটা কি সুন্দর হয়েছে। যেরকম দেখতে হয়েছে বিশ্বাস করুন স্বাদটা তার চাইতেও বেশি হয়েছে। রেস্টুরেন্ট থেকে কিনে আচার মুরগি খাওয়ার চাইতে ঘরে এভাবে আচার মুরগি বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। আলহামদুলিল্লাহ, রান্না শেষ হয়ে গেছে। মাংসটা আমি আলাদা করে তুলে নিয়েছি আর গ্রেভিটা নিয়েছি আলাদা একটি বাটিতে। রেস্টুরেন্টে আমরা যখন খাই এই গ্রেভিটার সাথেই আমাদেরকে সার্ভ করা হয়। নান রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে যে কোনো কিছুর সাথে এই গ্রেভি দিয়ে আচারি মুরগির স্বাদ অসাধারণ। আমার তো খুব পছন্দ, আমার বাচ্চাদেরও আরও পছন্দ। বাটার নান দিয়ে আমি পরিবেশন করছি। ইনশাল্লাহ বাটার নানের রেসিপিটাও আমি অতি শীঘ্রই আপনাদেরকে দিয়ে দিব। এক একজন তো হাপুস হুপুস করে খাচ্ছে। আপনি যদি এই রেসিপিটা ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না। এমন সহজ রেসিপি পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, এটাই আমার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।